এবং আজকে কালকে কিংবা আগামী 2 দিন অপেক্ষা করুন। যদি আপনাদের কোনো SMS এর মাধ্যমে জানিয়ে না দেওয়া হয় তাহলে আপনারা একটু কষ্ট করে বিআরটিএ যাবেন যে আপনাদের কি করণীয়। আপনারা কি নতুন করে পরীক্ষার ডেট নেবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। গত কয়েকদিনের ভিতরে যাদের পরীক্ষার ডেট ছিল এবং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করতেছেন যে ভাই আমার এই কোটা আন্দোলনের সময় কিংবা এই আন্দোলনের সময় আমাদের পরীক্ষার ডেট ছিল, বায়োমেট্রিক ছিল কিংবা টাকা ফি যেটা পরিশোধ করার সেটার ডেট ছিল, তো সেগুলো আমরা করতে পারি নাই। এখন আমাদের করণীয় কি কিংবা আমরা কি নতুন করে পরীক্ষার ডেট নেব কিনা, সেই সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, অবশ্যই যদি আপনি এই কয়েকদিনের ভিতরে যদি আপনার পরীক্ষার ডেট দেওয়া থাকে কিংবা আপনার বায়োমেট্রিক দেওয়া থাকে, বাট আপনার মানে বিআরটির যে কোনো কাজে থাকুক না কেন, অবশ্যই আপনাদের উদ্দেশ্য কয়েকদিন অপেক্ষা করুন। কারণ আপনাদের কিন্তু যাদের ইতিমধ্যে যাদের পরীক্ষার ডেটগুলো ছিল, যারা দিতে পারেন নাই, বাট আপনারা ছিলেন কিন্তু সব কিছু বন্ধ থাকার কারণে আপনারা উপস্থিত হতে পারেন নাই, সেই সকল ভাই ব্রাদার কিন্তু অবশ্যই SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি আপনাদের পুনরায় কোনো পরীক্ষা পড়ে। কারণ এই পরিবার অনেক ভাই ব্রাদার কিন্তু অনেকে কিন্তু ইতিমধ্যে যাদের পরীক্ষার ডেট ছিল, তো তারা কিন্তু নতুন করে, যেহেতু গতকালকে আমরা সবাই জানি যে বিকাল থেকে আমাদের বিএসপির প্রোফাইল অলরেডি চালু হয়ে গেছে, মানে বিআরটির সার্ভার অলরেডি চালু হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আমরা পরীক্ষার ডেটগুলো নিতেছি। এবং অবশ্যই আপনি বিএসপির প্রোফাইল থেকে যে কোনো পরীক্ষার ডেট নেবেন তখন কিন্তু আপনার ওখান থেকে একটি ফি কাটা হবে। তো অনেকেই আসলে আমরা সেটা করে দিতেছি কোনো অপেক্ষা না করে, বাট আপনারা যারা পরীক্ষার ডেটগুলো নিতেছেন তাদের কিন্তু এমনও আসে 10 মাস এবং 11 মাস, কারো 2.5 মাস বা 3 মাসের মতো কিন্তু একটি ডেট দিয়ে দিতেছে যে আপনার পরবর্তীতে পরীক্ষার ডেট। তো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই কয়েকদিন অপেক্ষা করুন, যেহেতু কালকে বিএসপির প্রোফাইল অলরেডি চালু হয়ে গেছে তাদের সার্ভার, এবং আজকে কালকে কিংবা আগামী 2 দিন অপেক্ষা করুন। যদি আপনাদের কোনো SMS এর মাধ্যমে জানিয়ে না দেওয়া হয় তাহলে আপনারা একটু কষ্ট করে বিআরটিএ যাবেন যে আপনাদের কি করণীয়। আপনারা কি নতুন করে পরীক্ষার ডেট নেবেন না পদক্ষেপ নেওয়া হবে, বাট তাদের থেকে কোনো কিছু সময় বাড়িয়ে দেওয়া হবে না, এটা কিন্তু আপনাকে জানিয়ে দিবে, বা SMS এর মাধ্যমে হোক কিংবা আপনার বিআরটিতে যান। তারপরে যদি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনাদের ডেট নিতে হবে, তাহলে আপনারা খুব সহজে বিএসপির প্রোফাইল থেকে কিন্তু আপনারা পরীক্ষার ডেট নিতে পারবেন। মানে লার্নার কার্ড আছে, যারা বায়োমেট্রিকের জন্য প্রস্তুত ছিলেন তাদের কিন্তু প্রত্যেকটিরই একটি বিএসপির প্রোফাইল আছে। এখন আপনারা অফলাইনে করেন অনলাইনে, মানে আপনারা দালালের মাধ্যমে করছেন কিংবা নিজে করছেন, যার মাধ্যমে করেন না কেন আপনাদের বিএসপির প্রোফাইলটি অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে লগ ইন করে নেবেন। সেখান থেকে কিন্তু পূর্ণ পরীক্ষা নামে একটি যে ডেটটা সেটা কিন্তু আপনারা ডেট নিতে পারবেন, এবং আপনার 230 টাকা বা 238 টাকার মতো একটি ডেট নেওয়া হবে, এবং আপনার পুনরায় আবার আপনাকে একটি পরীক্ষার ডেট বাড়িয়ে দিবে। তাই আপনারা 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, দেখুন কি আসে বিআরটি থেকে। আমাদেরকে বিআরটি থেকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনাদের এই কোটা আন্দোলনের কারণে কিংবা বিআরটির সার্ভারের সমস্যার কারণে আপনারা পরীক্ষা দিতে পারেনি, আপনাদের পরীক্ষার ডেট অমুক অমুক তারিখে, আপনারা লার্নার কার্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের উপস্থিত হতে এরকমভাবে একটি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা, দেখুন গতকালকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম অবশ্যই আপনারা আপনাদের মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে পারবেন, মানে সব কিছুই করতে পারবেন। এখন আপনি অফলাইনে করান অনলাইনে করান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনারা যারা বলছিলেন যে ভাই যেহেতু আমরা টেক্সট টোকেনের যে মেয়াদটা মানে সেটা শেষ হয়ে গেছে, এখন আমরা বিআরটি থেকে করাবো নাকি বিএসপির প্রোফাইল থেকে করাবো নাকি ব্যাংকের মাধ্যমে করাবো, দেখুন আপনারা যে কোনো জায়গা থেকেই কিন্তু করাতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি ব্যাংকের মাধ্যমে করান 2 বছরের জন্য তাহলে আপনার 2300 টাকা প্লাস 1150 টাকা সাথে কিছু ব্যাড, এবং আপনার পুরাতন টেক্সট টোকেনটা জমা দিয়ে খুব সহজেই আপনার একটি নতুন টেক্সট টোকেন দিয়ে দিবে মাত্র 1 মিনিটের ভিতর। আর আপনি যদি চান যে আপনি বিআরটি থেকেও করাতে পারবেন তাও করাতে পারেন, কিংবা আপনি যদি চান বিএসপির প্রোফাইল থেকে করাবেন তাও আপনি করাতে পারেন, এবং বিকাশে পেমেন্ট করতে পারেন, সব কিছু আপনার ইচ্ছা, আপনার যেখানে সুবিধা মনে হয় আপনি সেখান থেকে করতে পারেন। বাট বিকাশেরটা আপনার সামথিং 3 থেকে 4 দিনের মতো সময় লাগতে পারে, আর বিআরটিটা আপনার বিআরটি যেতে হবে সেই সময়টা লাগতে পারে। আর আপনি ব্যাংকের থেকে আপনার নিকটবর্তী মানে আপনার বাড়ির পাশে যে কোনো ব্যাংকের মাধ্যমে খুব 2 মিনিটের ভিতরে আপনারা টেক্সট টোকেন করাতে পারেন। এবং যারা প্রশ্ন করছেন ড্রাইভিং লাইসেন্সের কোনো ভুল সংশোধন, নবায়ন, রেনু বাট কোনো কিছু করা যাবে কিনা, হ্যাঁ আপনারা সকল কাজই করতে পারবেন। এক কথা হচ্ছে বিআরটির অনলাইন সেবা মানে বিআরটির সকল কাজ কিন্তু আপনারা খুব সহজেই সেখান থেকে আপনারা এখন বর্তমানে
করতে পারবেন এবং টেক্সট টোকনটাও করতে পারবেন। তাই সর্বশেষ একটি কথা বলবো, যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করতেছেন এবং অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই আমরা কী করবো, আমাদের পরীক্ষার ডেটটা ছিল কিংবা আমাদের বায়োমেট্রিকটা ছিল, আমরা সেই দিন দিতে পারিনি বা টাকাটা পেমেন্ট করতে পারিনি। আপনারা এখন বিএসপির প্রোফাইল থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যাদের পরীক্ষার ডেটগুলো ছিল তারা 2 থেকে 3 দিন অপেক্ষা করুন। যদি আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, কোনো টাকা পয়সা লাগবে না, ডেটটা হয়ে যাবে। আর যদি আপনি একটু পারেন কষ্ট করে, তাহলে আপনার বিআরটি একটু যোগাযোগ করতে পারেন, যে সেখান থেকে আপনাকে বলে দেবে। আর যদি কোনোটা না করতে পারেন, মানে 238 টাকা বা 30 টাকার মতো সামথিং কিছু খরচ হবে, সেটা আপনার পুনরায় একটি পরীক্ষার ডেট নিতে পারবেন, আপনার সেম ওইটাই, শুধু পরীক্ষার যে ডেটটা এইটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত বা কোনো কিছু জানতে চান তাহলে কষ্ট করে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।